হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মানে ফ্রেন্ডস, আজকে ক্লাস 7-এর যে হাইলাইটস বইটা রয়েছে সেখানকার সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফাংশন যে সেন্টেন্সগুলো রয়েছে তার এক্সারসাইজগুলো আমি সলভ করে দেবো। একজন কমেন্ট করেছিল, দাদা এটার উপরে ভিডিও করে দিলে খুব ভালো হয়, তো সেটাই ফুলফিল করার জন্য এই ভিডিওটা। ঠিক আছে, এটা আমার করা হয়েছিল না আগে, যাই হোক। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করবে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে আসা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে, দেখো এদিকে বাঁ সাইডে দেওয়া রয়েছে কি সেন্টেন্স এবং ডান সাইডে দেওয়া রয়েছে ফাংশন। ঠিক আছে, সেন্টেন্সের কিন্তু দু রকম প্রকার ভেদ হয়, একটা হলো স্ট্রাকচার আর একটা হলো ফাংশন। এখানে ফাংশন হিসেবে কিন্তু দেওয়া রয়েছে। ফাংশন হিসেবে সেন্টেন্স কয় প্রকার? ফাংশন হিসেবে সেন্টেন্স কিন্তু 5 প্রকার, হ্যাঁ, আর স্ট্রাকচার হিসেবে হলো 3 প্রকার। তো এখানে ফাংশন হিসেবে যে 5 প্রকার রয়েছে, কোনো কোনো বইয়ে 4 প্রকার থাকে। 4 প্রকার বলতে দুটোকে মিক্সড করে একটা করে দেয়। তো এখানে সেই 5 প্রকারগুলো কী হবে? স্টেটমেন্ট, একটা কোশ্চেন, একটা হলো ইন্টারোগেটিভ, একটা ইম্পারেটিভ, একটা অপটেটিভ আর একটা হলো এক্সক্লেমেটরি। ঠিক আছে, তো অনেকে অর্ডার সেন্টেন্সের মধ্যে ইম্পারেটিভ এবং অপটেটিভ দুটোই ফেলে দেয়, বিশেষ করে দিল্লি বোর্ডের যে সমস্ত স্কুলগুলো রয়েছে সিবিএসই কারিকুলামের, সেগুলোতে 4টে করা থাকে। ঠিক আছে, তো এখানে দেখো কাম হেয়ার এর বাংলা অর্থ কি? এখানে এসো। তো এখানে অর্ডার করছে, তো এখানে তুমি ডাইরেক্ট লিখতে পারো অর্ডার অথবা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, নেই দেখো হোয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, সকালে তুমি কখন ঘুম থেকে ওঠো। তো সেই ক্ষেত্রে এটা কি কোশ্চেন করা হচ্ছে, তাহলে এটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখবে সেটাকে লিখে দেবে কোশ্চেন সেন্টেন্স। ওকে, নেক্সট দেখো সুগার ইজ সুইট, মানে চিনি মিষ্টি, তো সেই ক্ষেত্রে এটা স্টেটমেন্ট হবে। ড্র আ স্ট্রেইট লাইন অন দ্য বোর্ড, বোর্ডের উপরে একটা সোজা দাগ টানো, তো এটা কি অর্ডার করা হচ্ছে, তাহলে এটাকে অর্ডার লিখবে অথবা ইম্পারেটিভ করবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, আই শ্যাল নট ডু ইট এগেন, আমি এটা আর করবো না, তাহলে কী হবে? এটা স্টেটমেন্ট হবে। ঠিক আছে, উড ইউ প্লিজ পাস দ্য সল্ট, তুমি কি লবণটা একটু দেবে, এখানেও কিন্তু কোশ্চেন করা হচ্ছে, তো সেটা হবে কি ইন্টারোগেটিভ, এবং শেষে দেখো ইন্টারোগেটিভ কিন্তু মার্ক কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে, তাই না? নেক্সট দেখো হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কী আনন্দ, আমরা ম্যাচটা জিতে গেছি। এখানে দেখো এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এই দুটো কিন্তু খুবই সোজা, কারণ এদের দেখেই বোঝা যায়। এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিন্তু এক্সক্লেমেশন মার্কটা দেওয়া থাকে, বিস্ময় সূচক চিহ্ন, আর প্রশ্নবোধক বাক্যে কিন্তু কোশ্চেন মার্ক দেওয়া থাকে। তো এই দুটো দেখে তোমরা অলরেডি কিন্তু আলাদা ডিফারেন্ট করে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, টেক মাই লাভ, আমার ভালোবাসা নিও, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হবে, যেহেতু প্রথমেই ভার্বটা দেওয়া রয়েছে। নেক্সট দেখো কি বলছে, গুড মর্নিং স্যার, এখানে কিন্তু যে স্যার রয়েছে তাকে কিন্তু গ্রিটিংস করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা কী হবে? যখনই আমরা কোনো কিছু গ্রিটিংস করি, উইশ করি, প্রে করি, তো সেটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, প্লিজ কাম টু মাই হাউস ফর টি, আমার বাড়িতে এসো তুমি চা খাওয়ার জন্য, অবশ্যই আসবে। ঠিক আছে, তো এটা কিন্তু হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। গেট আউট অফ দ্য রুম, রুম থেকে বেরিয়ে যাও, এটাও কি আদেশ করছে, অর্ডার করছে, এটাও কিন্তু কী হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 12 কী বলছে, হোয়াটস দ্য টাইম নাও। তো এটা কনস্ট্রাক্টেড ফর্মে দেওয়া রয়েছে, হোয়াট ইজ দ্য টাইম নাও, এরকম কিন্তু হবে। তো এখানেও যেহেতু কোশ্চেন বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা কী হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। হ্যাঁ, এখানে মূলত 16টা প্রশ্ন রয়েছে, তার মধ্যে 12টা হয়ে গেল, আরও যে বাকিগুলো রয়েছে সেগুলো এক এক করে আমরা এখন দেখে নেব। তো নেক্সট 13 নাম্বার দেখো কী বলছে, ওয়াক কুইকলি টু ক্যাচ দ্য ট্রেন, মানে ট্রেনটা ধরার ক্ষেত্রে বা ধরতে একটু তাড়াতাড়ি হাঁটতে হবে বা তাড়াতাড়ি হাঁটো। ঠিক আছে, তো এটাও কিন্তু দেখো প্রথমেই ভার্ব দেওয়া রয়েছে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অর্ডার হবে। অর্ডার মানেই ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে মূলত তোমার হলো আদেশ, উপদেশ এবং নির্দেশ থাকে। ঠিক আছে, নেক্সট দেখো 14 নাম্বার কী বলছে, হোয়াট আ ফুল ইউ আর, তুমি কতটাই না বোকা, এবং শেষে কিন্তু দেখো একটা বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, তো সেটা দেখি আমরা কি বুঝতে পারছি, এটা হবে কি তোমার হলো অপটেটিভ সেন্টেন্স, সরি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, এবং সবশেষে 15 নম্বরে দেখো কি বলছে, আই ডিড নট সি ইউ কাম ইন, আমি তোমাকে আসতে দেখিনি, তো এটা কী হবে? স্টেটমেন্ট হবে। ঠিক আছে, এবং সবশেষেরটা যেটা রয়েছে কি 16 নম্বর দেখো কি বলছে, মাই ড্রিম হ্যাজ কাম ট্রু, মানে আমার স্বপ্ন সত্যি হয়েছে।
ঠিক আছে না? তো এটাও কিন্তু স্টেটমেন্ট হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের যে রিকোয়েস্ট সেটা আমি পূরণ করছি, কিন্তু আমার রিকোয়েস্ট তোমরা পূরণ করছো না। আমার কিন্তু এখনও 60% সাবস্ক্রাইব করেনি, অথচ আমার ভিডিও দেখছো। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, অবশ্যই তোমরা চ্যানেলটাকে যদি ভালো লাগে বা ভিডিও দেখে যদি উপকৃত হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।